আমরা সকলেই চাই বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংবিধানিক। ইতিমধ্যেই এই সরকার ভুল করতে শুরু করেছে। তারা জানিয়েছে নির্বাচন তাদের অগ্রাধিকার নয়, অগ্রাধিকার হলো আগের সরকারের ভুলের বিচার। কিন্তু তাদের এই দেশ সংস্কারের অধিকার তো কেউ দেয়নি। বাংলাদেশের মানুষ সমর্থন করছে, তাদের কাছে কোনো উপায় নেই। এইভাবে দেশ চলতে পারে না। মোহাম্মদ ইউনূসকে আক্রমণ হাসিনা পুত্রের। শুরুতেই সরকারের ভুল তুলে ধরলেন তিনি। বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন হাসিনা। সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং ছাত্র নেতাদের বৈঠকে স্থির হয় নোবেলজয়ী ইউনূসকে প্রধান করে আপাতত অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। গত বৃহস্পতিবার সেই সরকার শপথ নিয়েছে। ইউনূসের সরকারে 16 জন উপদেষ্টাও রয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যেই মন্ত্রক বন্টনও করা হয়েছে। বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারকে শুরুতেই আক্রমণ করলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানাচ্ছেন যে আমরা সকলেই চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। সামান্য কয়েকজনের মাধ্যমে নির্বাচিত কোনো সরকারের কথা উল্লেখ নেই সংবিধানে। বাংলাদেশে 17 কোটি মানুষ রয়েছেন, সেখানে 20 থেকে 30 হাজার আন্দোলনকারী তো সংখ্যালঘু। তারা সরকার ঠিক করতে পারে না। এই সরকারের জন্য কেউ ভোট দেয়নি। এই সরকার ক্ষমতায় এসেছে এক সপ্তাহও হয়নি। তারা আদৌ বাংলাদেশে শান্তি ফেরাতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। ক্ষমতায় আসা এক জিনিস আর সরকার চালানো আর এক জিনিস। এই সরকারের কথা কে শুনবে? আমাদের দলে 10 কোটি সমর্থক রয়েছেন বাংলাদেশে। তারা তো এই সরকারকে সমর্থন করেনি। তাদের সমর্থন ছাড়া সরকার কিভাবে চলতে পারে? কিভাবে কি হয় আমরাও দেখব। ইতিমধ্যেই এই সরকারের ভুল শুরু হয়ে গিয়েছে। তারা জানিয়েছে নির্বাচন তাদের অগ্রাধিকার নয়, বরং তাদের অগ্রাধিকার হলো আগের সরকারের ভুলের বিচার করা। কিন্তু তাদের এই দেশ সংস্কারের অধিকার তো কেউ দেয়নি। বাংলাদেশের মানুষ, তাদের কাছে সমর্থন নেই। এইভাবে দেশ চলতে পারে না। শোনাবো তার কথা। We all want a quick restoration of democracy. Of course, that is what we want. We want, right now we are in a completely unconstitutional situation. This government is completely unconstitutional. There is no provision for a selected government selected by a small minority, because even the demonstrators, what you're seeing, we have 170 million people in Bangladesh. 20,000, 50,000 protesters are a tiny fraction of the minority. No one has voted for this government. And so whether they can restore law and order, well, it remains to be seen. They've only been in power for less than 24 hours. However, I doubt it. It's one thing to take over power in a coup. It's another thing to govern. They don't have the people's mandate. Who is going to listen to them? Right now, there are two main political parties in Bangladesh. No matter what you do, if you have democracy, with 170 million people between the BNP and our party, we have 100 million followers. They have not voted. They have not asked for, they have not supported this government. So without their support, how are you going to govern? And so I wait to see who is going to listen to this government. How are they going to, it's one thing to be placed in power. It's another thing to have people following you. And we shall see. That remains to be seen. But so far, in 12 hours, they're already starting to make mistakes. They've already announced that elections are not a priority. The priority is to have trials of the previous government to reform the country. Well, who gave them the mandate to reform the country? No one has given them the mandate. But the people of Bangladesh, they don't have the mandate of the people of Bangladesh. So who is going to support them? Who is going to follow their orders? We shall see. দিন কয়েক আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সরাসরি আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। শেখ হাসিনা কবে ফের বাংলাদেশে ফিরবেন এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের বল আছে, আমাদের দল শেখ হাসিনাকে নিরাপদে রাখতে পারে। আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, তার জন্য লড়াই করতে পারি। আমি সেই লড়াই চাই না। আওয়ামী লীগ মরে যায়নি। তিনি এখনো পর্যন্ত কোথাও কোনো আবেদন করেন, ইউকে, ইউএস কোথাওই নয়। ওনার কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তার উদ্দেশ্য হচ্ছে অতি দ্রুত বাংলাদেশে ফিরে আসার। তিনি চান বাংলাদেশে ফিরতে, দলকে সংগঠিত করতে। আমাদের নেতাকর্মীরা, তাদেরকে হত্যা করা হচ্ছে এবং
এই মুহূর্তে তাদেরকে নিরাপদে রাখতে হবে, আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে। মানুষ দেখুক আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই, আমার মায়ের প্রাণ বাঁচিয়েছেন। আমি কনফিডেন্ট এক্ষুনি যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আবার জিতবে। তিনি ঠিক কি বলেছিলেন আমাদের শোনাবো। দল হচ্ছে দেশের সবথেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবে, সময়তে আপনারা দেখবেন কি হবে। আজকের থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। এই বিষয়ে আপনারা যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই, ইউকেতে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম, তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে নিরাপদ রাখতে হবে, আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে। মানুষ দেখুক যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। কথা হয়েছে, কি কথা হয়েছে আমি জানি না, তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আন্তরিক কৃতজ্ঞতা। আমার মার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা। আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টিড, আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।